সত্যি বলছো? সত্যি 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 3 সত্যি। তাহলে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। এই দাও দাও, কোথায় গেল? দেখি দেখি তোদের হলো হরে কৃষ্ণ হলুদ মেখে মেখে একসে করছে একবারে। ও দিদি, হ্যাঁ বিয়েতে একটু হলুদ খেলবে না? এরকম করছো কেন? হয়ে যাবে এক্ষুনি। শেষ করো এবার, আরে সময়ের একটা ব্যাপার আছে তো। সে খেয়াল কি ওদের মাথায় আছে? ওরা জানে না যে এখান থেকে হলুদ নিয়ে গেলে তবে নীলার গায়ে হলুদ হবে? এই বন্ধ করো খেলা বন্ধ করো। আচ্ছা আচ্ছা আমি বলে দিচ্ছি, বন্ধ করো সবাই হলুদ খেলা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নীলা, আজ তোকে যা সাজাবো না একদম রাজকন্যার মতো লাগবে। তোর শ্বশুর বাড়ির লোকজন এসে তোকে দেখে পুরো চমকে যাবে। কি যে বলো না তোমরা, যেমন মানাবে সেভাবেই সাজিও। নীলা, আমরা সবাই এসে গেছি। তোর বিয়েতে তো তেমন কিছু ভালো দিতে পারলাম না, এটাই রাখ। তোমরা যা দেবে সেটাই আমার কাছে। নীলা, আরে বসু বাড়ি থেকে ফোন এসেছিল, ওনারা ছেলের গায়ে হলুদ নিয়ে বেরিয়ে পড়েছে। এই চল চল চল, তাড়াতাড়ি তো সাজাতে হবে, না তো দেরি হয়ে যাবে। দাঁড়া শোন, বলছি ওনারা আসলে আমরা ওনাদের বসাবো কোথায়? আমাদের যেমন সামর্থ্য সেইভাবে আমরা বসাবার জায়গা করেছি, বসিয়ে দেবো, কোনো চিন্তা করতে হবে না। বলছিলাম কি, জল খাবারের ব্যবস্থা হয়েছে? আমাদের শরবত, মিষ্টি, জলখাবার সমস্ত কিছু রেডি, তুই কোনো চিন্তা করিস না, আমাদের ব্যবস্থা একদম পাক্কা। ভেতরে যাও মা, একদম ঘাবড়াবে না কিন্তু, মনে রেখো কাজটা কিন্তু আমাদের করতেই হবে। হাঁটো তো। আরে বাবা, সব সামনে নেবো। এই তো এই তো এই তো নীলা দিদি, এই তো নীলা দিদি বিয়ে না, কত আনন্দ করে। রজতদার মা না, উনি নিজের থেকে উঠে এলেন হঠাৎ। আসুন কাকিমা। এই তো নীলা দিদি, দেখো নীলা, ভালো ছবি তুলি। হ্যাঁ ঠিক আছে। কেন ছবি তোলার কথা বলছি বুঝতে পারছো? ছবি এইভাবে তুললে তবে না চরিত্রের দোষ প্রমাণ করা যাবে। তুলে নিয়েছি ম্যাডাম, একদম জুৎসই ছবি উঠে গেছে, দোষ এবার প্রমাণ হয়ে বেশি।